টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে ছুরি দিয়ে একটা একটা করে আস্তে আস্তে করে কেটে নেবে সুন্দর করে। এই যে এইভাবে, এই যে আমি দেখো এখানে এইভাবে রেখে দিচ্ছি। এগুলো পরে আমি একটু সাইজ করে নেব, এখন আপাতত এইভাবে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু বড় বড় যেগুলো আছে সেগুলোকে আমি একটু মাঝে কেটে নিয়েছি। আবার এইভাবে, এই যে এগুলো এইভাবে কেটে নিয়েছি। তোমরা এইভাবে বড় বড়ও রাখতে পারো, একটু আবার এইখানে মাঝে কেটে দিয়েও এইভাবে করতে পারো। আমি দু রকমই রেখেছি। যে দেখো পুরোটাই নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এরপরে কি করব তোমরা দেখে নাও। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। জল ফুটে এলে তারপরে কি করব তোমাদের দেখাবো। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। কফির মতনই কিন্তু আমি ফুলকপির মতনই এখানে নুন দিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেব। একটু জাস্ট একটু হালকা ভাপিয়ে নেব। এটা এইভাবে উপর নিচে একটু করে দেব। এগুলো হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নেওয়া, ভাপানো হয়ে গেছে। আমি এগুলো ঢেলে করে ঠান্ডা করে নেব। বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটার জন্য কিন্তু একটু মোটা করে ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য এখানে আমি একটু বেশি পরিমাণ বেসন নিচ্ছি। আমি এই চামচে 10 চামচ এখানে আমি বেসন নিয়েছি। বেসনটা একটু ভালো করে, এটা আমি পুরোটাই হাত দিয়েই মাখাবো। আমি তার আগে তোমাদের পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো আমি 10 চামচের মতন বেসন নিয়েছি। এখানে নুন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু নুনটা দেব না, অল্প হাফ চামচের মতো নুন দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো ছোট চামচের একদম অল্প করে হাফ চামচ এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরে ফোড়ন 1 চামচের মতন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে অল্প জল দিয়ে দিয়ে এটা রেডি করে নিতে হবে। এর মধ্যে তোমরা মিট মশলা 1 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি। দারুণ লাগে কিন্তু খেতে। আমি 1 চামচের মতন এখানে মিট মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি জিরে গুঁড়ো একদম অল্প করে ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাস্ট হচ্ছে কসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এটা হাত দিয়ে করলে কিন্তু ভালোই আসবে, আমি হাত দিয়েই মাখাবো। ব্যাটারটা দেখো একদম মিডিয়াম সাইজেরই মাখিয়েছি, একদম পাতলা নয় আর একদম মোটা নয়। এই যে এইভাবে দেখো এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপরে কি করব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা যত ফাটাবে কিন্তু ততই ভালো আসে। ফুলকপিগুলো কিন্তু ঝুড়িতে করে ঢেলে দিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্যে। এই দেখো একদম কিন্তু জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, আর কিছুই নয়। এবার এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাক। তেল দিয়ে দিয়েছি, তেলটা হচ্ছে গরম করে নেব। আর একটু গরম তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এর মধ্যে হচ্ছে খাবার সোডা 1 চিমটে মতন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে আবার ফেটিয়ে নেব। দেখো এগুলো হচ্ছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কড়াতেই দেখো কেমন এসছে, শুধু অসাধারণ পুরো। এটা খেতেও যা মারাত্মক, মানে দারুণ। শীতকালে এই চপটা যদি না বানাই না যেন কেমন একটা লাগে। অসাধারণ একটা রেসিপি। এই দেখো পুরো একদম ক্রাঞ্চি টাইপেরও হয়েছে, দারুণ খেতে লাগে, দারুণ। দেখো এগুলো হয়ে গেছে, লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো এগুলো তুলে নেব। এবার আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি ফুলকপির একদম ক্রাঞ্চি টেস্টফুল পকোড়া রেসিপি। তোমাদেরকে আমি দেখাচ্ছি গার্নিশ করি। যে দেখো কড়াতেই দেখো কেমন এসছে, কেমন ক্রাঞ্চি হয়েছে দেখো তোমরা। হালকা একটু বিন্নু দিয়ে দারুণ লাগবে খেতে গরম গরম করে। দেখো আমি গার্নিশ করে দিয়েছি, কেমন দেখতে এসছে শুধু দেখো, খেতেও খুবই টেস্টফুল। তো তোমরা অবশ্যই এই ভিডিও একবার, মানে এই রেসিপি অবশ্যই একবার বানাও, তাহলে বুঝতে পারবে অসাধারণ খেতে এই রেসিপি। তো এই রেসিপি যদি ভালো লাগে তোমাদের, ফুলকপির পকোড়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এত সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে না পুরো একদম, মানে হাত দিয়ে যদি এইভাবে মুঠো করে দিই গুঁড়ো হয়ে যাবে পুরো এগুলো।